আপনি কি জানতে চান মানুষকে জিনে কেন ধরে? যদি বলেন হ্যাঁ, আমি জানতে চাই, তাহলে আমি আপনাকে বলব ভিডিওটি শুরু থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখার জন্য। আমি আপনাদের সবাইকে একদম সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করব, একজন মানুষকে জিনে কেন ধরে? জিন একজন মানুষের উপর কখন রাগান্বিত অবস্থা হয়ে হয়ে যায়, জানলে অবাক হয়ে যাবেন। আজকের ভিডিওটি কিন্তু প্রত্যেক নারী পুরুষের একান্ত জরুরি। যদি আপনি জানেন কোন কারণে আপনার জিন ধরতে পারে আপনাকে, জিন আপনার উপর রাগান্বিত হয়ে যেতে পারে, তাহলে কিন্তু আপনি সতর্কতা অবলম্বন করতে পারবেন। অনেক বিরাট ক্ষতি থেকে নিজেকে রক্ষা করতে পারবেন। নিজেকে যদি জিনের ক্ষতি থেকে, জিনের আসর থেকে দূরে সরাই রাখতে চান, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে। আর হ্যাঁ, এখনো পর্যন্ত যে সমস্ত ভাই বোন লাইক করেন নাই, অবশ্যই একটা লাইক করে ফেলুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে ফেলুন। সম্মানিত দিনী ভাই বোন, এখন ঘরে দেখবেন জিনের এটা সমস্যা, ওইটা সমস্যা, খাইতে পারে না, ঘুমাইতে পারে না, হাজারো নানান জনের নানা অভিযোগ। কিন্তু দুঃখের বিষয়, আমাদের সমাজে কিছু মানুষ আছে, সে মানুষগুলোকে জিনে ধরে কেন, জিনে ধরে কেন, এই বিষয়টাও তারা জানে না। মানুষকে জিনে ধরার কারণগুলোও জানে না। তো যাই হোক, মানুষকে জিনে যে কারণগুলোতে, যে কারণে জিনে ধরে মানুষকে, সেখান থেকে নাম্বার ১ হচ্ছে বাথরুমে যখন আপনি দোয়া না পড়ে প্রবেশ করেন। আপনি বাথরুমে গেছেন, সেখানে কিন্তু আপনি মনে রাখবেন, আপনার সতর খুলবেন। আপনি যখন দোয়া না পাঠ না করে সেখানে প্রবেশ করেই ফেলেছেন, তখন কিন্তু জিন আপনাকে ধরতে পারে। আমরা সবাই জানি যে নাপাক স্থানে, বিভিন্ন ময়লাযুক্ত স্থানে আপনার হচ্ছে শয়তান বা জিন এগুলো বেশি থাকে। নাপাক স্থান আরকি। এখন যদি ওই নাপাক স্থানে অথবা বাথরুমে বা টয়লেটে শয়তান, যেহেতু আনাগোনা শয়তানের আসা যাওয়া বেশি হয়, সেই জায়গার মধ্যে যদি আপনি আমি হচ্ছে একটু এলোমেলোভাবে থাকি, বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পদ্ধতিগুলোকে আমরা মেইনটেইন না করি, তাহলে আমাদেরকে জিনে ধরবে। এজন্য ভাই বোন, আপনি যখন বাথরুমে ঢুকবেন, নবী আলাইহিস সালাতু ওয়াসালামের শিখানো দোয়া পাঠ করে বাথরুমে প্রবেশ করবেন। নবী আলাইহিস সালাতু ওয়াসালামের শিখানো পদ্ধতিতে বাথরুমে ঢুকবেন। কারণ সেখানে আপনাকে জিনে ধরতে পারে। এমনকি জিনে আপনাকে জীবন পর্যন্ত শেষ করে দিতে পারে, হয়তো আপনি জানেন না। জিনে আপনার জীবন পর্যন্ত শেষ করে দিতে পারে। আপনি হয়তো জানেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় এক সাহাবী বাথরুমে ঢুকলেন। ঢোকার পরে তাকে সেখানে ধরল জিন। এমনকি তাকে মেরে ফেলেছে একেবারে। জিন তাকে মেরে সেখানে গান গাইতেছিল, উল্লাস করতেছিল জিনে। তো এজন্য জিন হচ্ছে বাথরুমে বেশি থাকে। খারাপ দুষ্ট জিন, শয়তান এগুলো বাথরুম বা টয়লেট যেটাই বলেন, সেখানে হচ্ছে তাদের আনাগোনা বা তাদের বসবাস একটু বেশি হয়। যখনই দোয়া পাঠ করে বাথরুমে প্রবেশ করবেন, তখন ওই যে খারাপ জিন বা শয়তান, সেগুলোর মাঝখানে আপনার মাঝখানে একটা পর্দা পড়ে যায়। ফলে আপনার কোনোভাবেই ক্ষতি করতে পারে না। সুবহানাল্লাহ! এজন্য জিন থেকে যদি নিজেকে রক্ষা করতে চান, আপনি অবশ্যই বাথরুমে ঢোকার আগে চিন্তা করবেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে ঢুকেছেন বা কোন দোয়া পাঠ করতে হয়। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আল্লাহুম্মা
ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। দোয়াটি পাঠ করেই প্রবেশ করবেন বাথরুমে। তখন কি হবে? আপনার এবং এই জিনের মাঝখানে একটা পর্দা পড়ে যাবে। ফলে ইনশাআল্লাহ আপনি সুরক্ষিত থাকতে পারবেন। দুঃখের বিষয়, আমাদের কিছু এডুকেশনাল ব্যক্তিরা আছে যাদের কাছে অনেক এডুকেশনাল, অনেক সার্টিফিকেট আছে। তারা বিজ্ঞানের ছোঁয়ায় জিনকে অস্বীকার করে। তাদের কাছে বিজ্ঞান এত গুরুত্ব পেয়ে গেছে, কি বলবো? কোরআনের কথাকে অস্বীকার করে। এদেরকে আপনারা কি এডুকেশনাল বলেন নাকি কি বলেন আমি জানি না। বাট আমি আপনাদেরকে বলছি, এডুকেশনাল বা শিক্ষিত হতে, হতে বিজ্ঞানকে ফলো করতে, করতে তাদের লাইফটা এমন হয়ে গেছে যে এখন তারা কোরআনের কথাটাকে বিশ্বাস করতে রাজি থাকে না। তারা কোরআনুল কারিমের কথাটাকে পর্যন্ত অস্বীকার করে। মাআযাল্লাহ, আমাদেরকে মাফ করুক। এজন্য আপনি যে সোসাইটির হন না কেন, আপনি যেখানে যান না কেন, আপনি যেখানে বসবাস করেন না কেন, আপনি যত বিজ্ঞানকে ফলো করেন না কেন, সেটা আপনার ব্যক্তিগত মতামত বা ব্যক্তিগত ব্যাপার। তাই বলে আপনি কোরআনুল কারিমকে অস্বীকার করবেন, কোরআনুল কারিমের কথাকে আপনি বিশ্বাস করবেন না, অথচ নিজেকে মুসলিম দাবি করেন, নেবার প্রশ্নই আসে না। কারণ কোরআনুল কারিমের ভেতর সরাসরি জিন শব্দটা রব্বুল আলামিন উল্লেখ করেছেন। ওয়ামা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব্বুল আলামিন স্পষ্টভাবে কোরআনুল কারিমের ভেতরে কোট করেছেন যে আমি মানুষ আর জিনকেই সৃষ্টি করেছি। স্পষ্ট কোরআনের শব্দ। তো আপনি যত বিজ্ঞানকে ফলো করেন, যত এডুকেশনাল হন না কেন আপনি, আপনি যদি কোরআনকে অস্বীকার করেন, তাহলে আমি আপনাকে বলতে বাধ্য হব, আপনি মুসলমানের কাতারেই নেই। আপনি মুসলমানের কাতার থেকে বেরিয়ে গেছেন। আপনি মুসলমানের তালিকায় এখন আর নাই। এজন্য সম্মানিত দিনী ভাই বোন, পৃথিবীতে জিন আছে, মানুষকে ধরে, মানুষকে ক্ষতি করে, এটা বিশ্বাস করতে হবে। আচ্ছা, ১ নাম্বার কি জানলাম? যখন আপনি বাথরুমে ঢুকবেন, অবশ্যই সেখানে একটু সতর্কতা থাকার চেষ্টা করবেন। অনেক সময় মানুষ কাপড় ছাড়া গোসল করে বা ইত্যাদি, ইত্যাদি, হ্যাঁ? এগুলোর সময় আমাদের শতহাত, হ্যাঁ? শতবার আরকি চিন্তা করতে হবে। কারণ আপনি টয়লেটে ঢুকেছেন অথবা গোসল করতে ঢুকেছেন। অনেক জায়গাতে দেখা যায় যেখানে গোসলখানা সেখানেই বাথরুম একসাথে। সো সেখানে যদি গোসল করতে যান, শরীরের কাপড়-চোপড় যখন খুলেন একটু সতর্কতা অবলম্বন করবেন। হয়তো প্রত্যেকদিন আপনার সাথে দুর্ঘটনা ঘটবে না। কিন্তু লাইফের যেকোনো একটা সময় যখন দুর্ঘটনা ঘটে যাবে, তখন আপনি আমার কথাটা মনে করবেন। আল্লাহ তাআলা নিজেও বলেছেন, "ওয়ালা তুলকু", তোমরা নিজেকে নিজে হত্যা করো না। বিআইদিকুম, আল্লাহ নিজেই বলেছেন আমাদেরকে। এজন্য ভাই বোন সতর্কতা অবলম্বন করতে হবে আমাদের। যখন টয়লেটে ঢুকবেন একটু সতর্ক থাকার চেষ্টা করবেন। নাম্বার 2, যে কারণেই আমাদেরকে জিনে ধরে, জিন যে কারণে আমাদের উপর রাগান্বিত হয়ে যায়। হাড্ডি, গোবর, তারপর হচ্ছে ইত্যাদি, ইত্যাদি এরকম এ যাবতীয় জিনিসগুলো দিয়ে, হাড্ডি, গোবর, লোহা বা এই জাতীয় জিনিসগুলো দিয়ে যখন মানুষ ইস্তেঞ্জা করে বা সেগুলোর উপর যখন মানুষ পেশাব করার চেষ্টা করে, পেশাব করে, তখন মানুষ জিনের উপর রাগান্বিত হয়ে যায়। যখন যেমন হাড্ডির কথা আমরা যদি জানি, গোবরের কথা যদি আমরা জানি, এগুলোর উপরে পেশাব পায়খানা করা বা এগুলো দিয়ে ইস্তেঞ্জা করা, এগুলো নিষিদ্ধ কেন জানেন? এগুলো হচ্ছে জিন শয়তান যারা রয়েছে তাদের খাবার। আপনি নারী হতে পারেন, পুরুষ হতে পারেন, যেই হন না কেন, যখন এগুলোর উপরে পেশাব করবেন, এগুলো দিয়ে যখন ইস্তেঞ্জা করবেন, তখন জিন আপনার উপর রাগান্বিত হয়ে আপনাকে ধরবে। জিনের একবার যদি রাগ উঠে যায়, আপনার লাইফ কিন্তু তিলে, তিলে ধ্বংস করে দিবে। আপনি বুঝতেও পারবেন না, আপনি ভাবতেও পারবেন না জিন আপনাকে কত ক্ষতি করে দিয়েছে। তো এজন্য কোনোভাবেই হাড্ডি, গোবর
এই যাবতীয় জিনিসগুলোতে পেশাব পায়খানা করবেন না, সেটা যেখানে হোক না কেন। কারণ আমি আমি যদি নিজেকে আমাকে বাঁচাইতে না পারি, হ্যাঁ, আপনি তো আমাকে বাঁচাইতে আসবেন না। আসবেন, বিপদে পড়লে দেখবেন কাছের মানুষগুলো দূরে সরে যায়। সেখানে আপনি নিজেকে রক্ষা করবেন না কেন? অনেক সময় দেখা যায় আমাদের অনেক ভাই-বোন আছেন, যেখানে মন চায় সেখানে পেশাব পায়খানা করে। হ্যাঁ? আপনি যদি যেখানে পেশাব পায়খানা করে সেখানে যদি হাড্ডি থাকে, গোবর থাকে, আর সেগুলো যদি জিনের খাবার থাকে, তাহলে কি আপনাকে ছাড়বে? এটা প্রশ্নই আসে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন যে, তোমরা হাড্ডি আর গোবর এগুলোর উপর তোমরা পেশাব কইরো না। যেমন মাছের কাঁটা। এই যে ইত্যাদি এই জিনিসগুলো যেহেতু জিনের খাবার, যেমন আপনি যে খাবারগুলো খেয়ে থাকেন, একটু চিন্তা করুন, নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করুক। সেই খাবারের মধ্যে যদি কেউ ইস্তেঞ্জা করে, আপনার রাগ উঠবে না? আপনার মাথা খারাপ হয়ে যাবে না? অবশ্যই। এজন্য এই যাবতীয় জিনিসগুলোতেই আপনারা পেশাব পায়খানা করবেন না বা ইস্তেঞ্জা করবেন না। এরপর আসুন ৩য় নাম্বার, যে কারণে মানুষকে জিনে ধরে ফেলে। মানুষের উপর জিন রাগান্বিত অবস্থায় থাকে। ৩য় নাম্বার যে কারণ সেটা হচ্ছে অনেক মা-বোনদেরকে দেখা যায় তারা পিরিয়ড হওয়ার পরে, মাসিক হওয়ার পরে যে কাপড় বা যেটাই ইউজ করে, আমি একটা কিতাবের ভেতর পেয়েছি, ওই কাপড়টা যখন যেকোনো জায়গাতে ফেলে দেয়, ওই কাপড়টা যখন যেকোনো জায়গাতে ফেলে দিয়ে থাকে, তখন ওই সমস্ত নারীদেরকে জিন আক্রমণ করে, জিন ক্ষতি করে। সতর্ক থাকার চেষ্টা করবেন। আপনি মুসলমান, আপনি ঈমানদার। আপনি যদি আপনাকে সতর্কতা নাই রাখেন, তখন আপনাকে কে সতর্কতার সাথে রাখবেন বলেন? এজন্য যখন ওই যে কাপড়টা মাসিক ইউজ করেছেন, পিরিয়ড ইউজ করেছেন, যখন যেকোনো জায়গাতে ফেলে দিয়েছেন ধরেন, তো তখন আপনাকে কি করবে? জিনে ওই রক্তগুলো শুষে খেয়ে ফেলবে, আপনার এদিকে ক্ষতি করে ফেলবে। জিনে ধরে ফেলবে। এজন্য আমি বোনদেরকে বলব, বিশেষ করে এই আমলটা, এই কাজটা কোনদিন কখনো করবেন না। যতদিন জীবিত থাকবেন, ততদিন আপনি নিজেকে সতর্ক রাখার চেষ্টা করবেন। এখন বলবেন, হুজুর তাহলে আমি কি করব ওই কাপড়টা? দেখেন সম্মানিত দিনী ভাই বোন, ওই কাপড়টা হচ্ছে আপনি আগে ধুয়ে ফেলবেন। ধোয়ার পরে যেকোনো জায়গাতে আপনি ফেলে দিতে পারেন। আপনার ওই যে ব্লাড যেন যেকোনো জায়গাতে না যায়। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাদেরকে মাফ করুক। এ সময় এই কাজটা কিন্তু অনেক মা-বোন জানেই না। না জানার কারণে বেশিরভাগ দেখবেন জিনের ক্ষতিতে যারা পড়ে বা জিনের আক্রমণ যে সমস্ত ব্যক্তিরা হয়ে থাকে, তাদের তালিকা যদি আপনি পড়েন, বেশিরভাগ বেশিরভাগ নারীদের তালিকাটা আপনি পাবেন। বুঝতে পেরেছেন? এজন্য মা-বোনরা যেহেতু আ প্রতি মাসে সমস্যাটার আল্লাহ তাআলার তরফ থেকে এটা যেহেতু হয়েই থাকে, একটা স্বাভাবিক একটা বিষয়। তো প্রতি মাস আপনাদের সমস্যার সমাধান নিজেরই করতে হবে। নিজে, নিজে সতর্ক থাকার চেষ্টা করবেন। আমি আপনাদেরকে বলে দিলাম, ওই কাপড়টা যেকোনো জায়গাতে ফেলবেন না। জিনে ক্ষতি করতে পারে। এরপরে ঘরের মধ্যে যখন চর্বি জাতীয় কোনো জিনিস, খাবার, কাপড় অথবা কোনো টিস্যু এরকম জিনিসের মধ্যে লেগে গেছে, চর্বি জাতীয় জিনিস কাপড়ে লেগেছে বা টিস্যুতে লেগেছে, যেকোনো জায়গাতে লেগে গেছে। সেটা মাংসের হতে পারে বা যেকোনো বিষয়, যখন যেকোনো জিনিসের চর্বি যে কাপড়ের মধ্যে লেগে গেছে, ওইটা যখন ঘরের কিনারায় বা দরজার সামনে বা যেকোনো জায়গাতে যখন রাখেন, যেখানে জিন আসতে পারে, বিশেষ করে যখন ঘরের কিনারায় সেই কাপড় বা সেরকম চর্বি জাতীয় জিনিস কিছু রাখেন, আপনাকে কিন্তু জিনে ক্ষতি করবে। ওই জিনিসগুলো জিনে খাওয়ার জন্য মরিয়া হয়ে যায়, পাগল হয়ে যায়। জিন আপনাকে ধরে কিন্তু জীবনটা বাতিটা পর্যন্ত নিভিয়ে দিতে পারে। এজন্য সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে বললাম এই যে কয়েকটা কারণ, এই কারণগুলোতেই কিন্তু জিন মানুষের উপর রাগান্বিত অবস্থা হয়ে যায়। জিনের উপর অনেক রাগ এসে যায় যে এই মানুষটাকে আমি ক্ষতি করবই করবই। এজন্য সম্মানিত দিনী ভাই বোন, সতর্ক রাখার চেষ্টা করবেন নিজেকে। জিন যেন আপনার কোনোভাবেই ক্ষতি করতে না পারে।
এই যে বিষয়গুলো জানলেন, আপনি নিজেও জানলেন, অন্যান্য ভাইদেরকে দেখার সুযোগ করে দেন। তবে একটা কথা আমাদের মাথায় রাখতে হবে যে, যে সমস্ত ভাই-বোন সবসময় নাপাক অবস্থায় থাকে, তাহাদের ঘরে বা তাদের কাছাকাছি জিনগুলো আসা যাওয়া করতে থাকে, ঘোরাফেরা করতে থাকে। যারা নাপাক অবস্থায় থাকেন। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন, তোমরা সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা থাকো। এজন্য তো আমাদেরকে আল্লাহ তাআলা নামাজের জন্য উযু করার কথা বলেছেন, গোসল করার কথা বলেছেন। গোসল ফরজ হলে গোসল করতে হয়। এখান থেকে আমাদের অবশ্যই শিক্ষার এই বিষয় আছে। সেটা হচ্ছে আপনি আমি যদি সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা থাকি, জিন আমাদের ক্ষতি করবে না। জিন আমাদের কাছেও আসতে পারবে না। অনেক বাড়িঘর আছে। বাড়িঘর পরিষ্কার করে না। হুম? বাড়িঘর চতুর্পাশে ময়লা লেগে আছে। বাড়িঘরের একেবারে সামনে ময়লা জমে আছে। এ সমস্ত জায়গাগুলোতে জিনের বসবাস বেশি হয়। আমি বলব সবসময় জিন যেন ঘরে ঢুকতে না পারে। হ্যাঁ? সকাল বিকাল কোরআন তেলাওয়াত পড়েন। নিজে, নিজে যদি হ্যাঁ, ঘরটাকে একটু ভালোভাবে পবিত্র রাখতে পারেন। কোরআনুল কারীমের তেলাওয়াত যদি সকাল বিকাল করতে পারেন। আর হচ্ছে আ বিভিন্ন সময় যখন আপনি ফ্রি থাকবেন আয়াতুল কুরসি পাঠ করবেন। যেকোনো কাজের শুরুতে যখন বিসমিল্লাহ পাঠ করবেন। ঘুমানোর সময় যখন ইস্তেগফার, দুরূদ শরীফ এগুলো পাঠ করবেন। আপনার ঘরে যদিও জিন ছিল, আমি আপনাকে বলছি আগে থেকে জিন ছিল। এই বিষয়গুলো যখন আমি যে আমলগুলো বললাম এগুলো যখন কন্টিনিউ করবেন, সকাল বিকাল যখন কোরআন পড়বেন, ইনশাআল্লাহ ঘর থেকে জিন পালাতে বাধ্য হবে। অনেক ভাই-বোন অভিযোগ করেন যে, "হুজুর আমাদের ঘরে ঘুমাইতে পারি না। জিনে ডিস্টার্ব করে বা জিনে এইটা করে, ওইটা করে।" এইগুলো আপনারা বলতে থাকেন, রাইট? তো এখন যদি আপনার ঘরে কোনোদিন কোরআন তেলাওয়াত হয় না, আপনার ঘরে কোনোদিন বিসমিল্লাহ পাঠ করেন না, আপনার ঘরে কোনোদিন ইস্তেগফার পাঠ করেন না, তাহলে ভাই সেখানে তো শয়তানের বসবাস হবে। আপনার একটা ঘর আল্লাহ কোরআন কেন দিয়েছেন জানেন? সুবহানাল্লাহ। এই কোরআনটা আপনাকে সুরক্ষিত রাখার জন্য দেওয়া হয়েছে। এই কোরআনের সাথে যাদের সম্পর্ক বেশি, এরা কোনোদিন ক্ষতিগ্রস্ত হয় না। যে ঘরে কোরআন তেলাওয়াত হয়, ওই ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা ঢোকে। যে ঘরের মধ্যে কোরআনুল কারীমের তেলাওয়াত একেবারে বন্ধ হয়ে যায়, ওই ঘরের মধ্যে শয়তান ঢুকে, গজব ঢুকে। এজন্য বেশি, বেশি কোরআন পড়ার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ ঘর থেকে জিন পালাতে বাধ্য হবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। রব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ যে সমস্ত ভাই-বোন কথাগুলো শুনছেন, ইসলামের কথাগুলো, ধর্মের কথাগুলো, ইয়া আল্লাহ সবাইকে সকল প্রকার জিনের ক্ষতি থেকে, ইয়া আল্লাহ মানুষের ক্ষতি থেকে আল্লাহ হেফাজত করুন। আমিন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আজকে এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ইসলামিক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আমিন। হাযা মা ইনদি ওয়া লিল মিন আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।